বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ। কাজ কতদূর এগোলো জানাবো আপনাদের। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, দেখো, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বেআইনি নির্মাণ কিন্তু ভেঙে ফেলতে হবে। তা 3 ঘন্টার মধ্যেই কিন্তু বাস্তবায়ন দেখা গেল। যেটা দেখা গেল যে 5টা 58 সময়, ঠিক যখন ঘড়ির কাঁটা 5টা 58, তখন দেখা গেল আত্মবার মেশিন দিয়ে বাড়ির যে নিচের যে অংশ, যে কার্নিশ, সেই কার্নিশ কিন্তু ভাঙার কাজ চলছে। এখানে যে গ্রিল ছিল সেই গ্রিলটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ঠিক 5টা নাগাদ, বলা চলে 5টা নাগাদ, একদম ওপরে যে 5তলা বিল্ডিং যেখানে কাল আগুন লাগে, অর্থাৎ গতকাল আগুন লেগে যায়, সেই 5তলা বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোর থেকে ম্যানুয়ালি ভাঙার কাজ কিন্তু শুরু হয়। এখনও পর্যন্ত শব্দ পাওয়া যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু ভাঙার কাজ চলছে ওপরের দিকে এবং পাশাপাশি একটু সময় বন্ধ করে রাখা রয়েছে এই মুহূর্তে আত্মবার মেশিনকে। কিন্তু যেটা দেখা গিয়েছিল যে 5টা 58 থেকে এই বাড়ির নিচের দিকের যে অংশ, নিচের দিকের অংশ কিন্তু ভাঙার কাজ চলছিল। যেটা দেখা গেল যে বাড়ির যে যারা এখানে থাকতেন তারা কিন্তু 1-2 করে ভেতরে ঢুকেছিলেন এবং তাদের যে জিনিসপত্র নিয়ে তারা বাইরে বেরিয়ে গিয়েছেন। দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক সেই ছবি দেখাচ্ছে। এখানে একটি গ্রিল ছিল এবং এসির যে লাইনের যে পাইপ, সেই পাইপটাও কিন্তু ভেঙে পড়ে রয়েছে এবং গ্রিল কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়ে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই কার্নিশও কিন্তু ভেঙে ফেলার কাজ চলেছিল এবং একদম আর্থ মুভার মেশিন দিয়ে এই কার্নিশ ভাঙার কাজ কিন্তু চলছে এবং একই সঙ্গে ওপরের দিকে তাও কিন্তু ভাঙার কাজ চলছে। যে বিষয়টা, যে এই যে ঘিঞ্জি এলাকা, যার প্রত্যেকটি গলি এবং প্রত্যেকটি অলিতে গলিতে কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। এলাকার মানুষজন এবং যারা এই বিল্ডিংয়ে থাকেন, যারা রয়েছেন সেই বাসিন্দা, তাদেরকে কিন্তু কোনোভাবেই এই স্পটে আসতে দেওয়া হচ্ছে না। এবং একই সঙ্গে ডিসি স্বয়ং তিনি এখানে রয়েছেন এবং একইভাবে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। কলকাতা পুলিশের একটা হিউজ টিম রয়েছে এবং ডিএমজির পক্ষ থেকে যে টিম, সেই টিম কিন্তু রয়েছে এবং ম্যানুয়ালি ভাঙার কাজ তো একদম ওপরের দিকে টপ ফ্লোর থেকে কিন্তু সে ভাঙার কাজ কিন্তু চলছে। আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখিয়েছিলাম যখন ওপরের দিকে সেই ভাঙার কাজ চলছিল এবং এখনও পর্যন্ত সেই ভাঙার কাজ কিন্তু চলছে। এবং যে আত্মবার মেশিন আনা হয়েছে 3খানা, দুটোকে এখনও পর্যন্ত অফ করে রাখা রয়েছে এবং দুটি কিন্তু শাটডাউন। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে আরও একটি যে আত্মবার মেশিন, তা কিন্তু একদম যে বিল্ডিংয়ে গতকাল আগুন লেগে গিয়েছিল সেই বিল্ডিং ভাঙার কাজ চলছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু কি এই বিল্ডিংটাই ভাঙা হবে নাকি তার পাশের বিল্ডিংও ভেঙে ফেলা হবে? দেখো, সেই কথাটাই, যে এই যে বিল্ডিংয়ে কাল আগুন লাগে এবং সেই বিল্ডিং থেকে পার্শ্ববর্তী যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েও যখন দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আগুন লেগে গিয়েছিল এবং সেই বিল্ডিংয়েও কিন্তু ভাঙার কাজ চলবে। অর্থাৎ প্রথমে একটি বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং তার পরবর্তী ক্ষেত্রে পাশের যে বিল্ডিংটি রয়েছে সেখানেও কিন্তু ভাঙার কাজ চলবে। অর্থাৎ দুটি বিল্ডিংই ভাঙা হবে, এমনটাই কিন্তু কেএমসি এবং কেএমডি এর পক্ষ থেকে বলা হয়েছে এবং এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে। তমশ্রী, সুদীপ্ত, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে। একেবারে ঘিঞ্জি এলাকা আপনারা দেখছেন, সেখানে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই অবৈধ বিল্ডিং। আমি আবারও কথা বলবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। তবে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, যে 3 জন গতকাল এই ঘটনায় গুরুতর আহত হয়, 2 জনের মৃত্যু হয়েছে। এই তিলজলায় বেআইনি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই গ্রেপ্তার অবৈধ কারখানার মালিক। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ। সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দিয়েছে। শুধু এই বিল্ডিং নয়, পাশের বিল্ডিংও কিন্তু ভাঙা হবে। গতকাল এই তিলজলায় বেআইনি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়, 3 জন গুরুতর আহত হন। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অবৈধ কারখানার মালিক। আর ঘোষণা মতো এই তিলজলায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ ও পুরসভা। আর এর পাশাপাশি যে ছবি আমরা নজর রাখছি, দেখাচ্ছি আপনাদের, ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই মিছিল চেতলা থেকে শুরু হয়েছে ক্যামাক্সিট পর্যন্ত। সেই মিছিল বেশ খানিকটা এগিয়ে এসেছে, ক্যামাক্সিটে গিয়ে শেষ হবে মিছিল। যে ছবি এই মুহূর্তে দেখছেন, ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল।